পৃথিবী প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গেছে। পৃথিবীতে এখন মানুষদের পাশাপাশি বসবাস করে রোবটরা। সেই রোবটদের মধ্যে এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট মানুষদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। পুরো পৃথিবীর মধ্যে হাঙ্গামা মাচিয়ে দিয়েছে। মানুষরা তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য রোবটদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। পৃথিবীর সব সংবাদ মাধ্যমে শুধুমাত্র একটা রোবটকেই দেখানো হচ্ছে, যার নাম ছিল হারলেন। সব ধরনের এআই রোবটদেরকে হারলেন আদেশ দিয়ে থাকে মানুষদেরকে হত্যা করার জন্য। হারলেনকে তৈরি করেছিল ভ্যাল শেপার্ড নামের একজন মহিলা, কিন্তু সেই হারলেন ভ্যাল শেপার্ড নামের সেই মহিলাকেই মেরে ফেলেছিল। মানুষদের সাথে এআইদের এই যুদ্ধের এক পর্যায়ে গিয়ে এআই রোবটদের লিডার হারলেন পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যায়। তারপরেই সেই রোবটটি একটি ভিডিও বার্তা পাঠায় যে আমি আমার অসমাপ্ত কাজ শেষ করার জন্য আমি আবারও পৃথিবীতে ফিরে আসব, এবং এবার যখন আমি ফিরে আসব তখন পৃথিবীর সর্বশেষ সময় হবে। সেই ঘটনার 28 বছর পর পৃথিবীর প্রযুক্তি আরও উন্নত হয়েছে। সেই সকল উন্নত প্রযুক্তি ব্যবহার করে হারলেনের ডান হাত ক্যাসকাকে মিলিটারিরা একটি বিল্ডিংয়ের মধ্যে খুঁজে পেয়েছে। ওরা সেই বিল্ডিংয়ের মধ্যে এসে হামলা করে ক্যাসকাকে ধরার অনেক চেষ্টা চালাচ্ছে। ক্যাসকা কিছু মিলিটারিদেরকে মারতে সক্ষম হলেও ওরা ক্যাসকাকে হাইপার ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। ক্যাসকাকে নিয়ে আসা হয় মিলিটারিদের মেইন অফিসে, এবং সেই খবর পৌঁছে যায় আমাদের অ্যাটলাসের কাছে। অ্যাটলাস হচ্ছে ভ্যাল শেপার্ডের মেয়ে। অ্যাটলাস আইসিএন ডিফেন্সের হয়ে কাজ করে, এবং অ্যাটলাস একজন কাউন্টার টেরোরিজম অ্যানালাইটিক্স। ক্যাসকাকে অ্যারেস্ট করা হয়েছে এই খবর অ্যাটলাস জানার পরেই ও সরাসরি সেই থানায় চলে আসে। সেখানে জেনারেল বুথ ওকে দায়িত্ব দেয় ক্যাসকাকে প্রশ্ন করার। ও ক্যাসকার ব্রেনটাকে চালু করে এবং ক্যাসকাকে হারলেনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। ক্যাসকা যখন অস্বীকৃতি জানায় তখন আমাদের অ্যাটলাস ক্যাসকার ব্রেনকে হ্যাক করে এবং ক্যাসকার মাথার মধ্য থেকে হারলেনের ঠিকানা খুঁজে বের করে। অ্যাটলাস ক্যাসকার ব্রেনকে হ্যাক করার পর ক্যাসকা চেষ্টা করে অ্যাটলাসকে মেরে ফেলার জন্য, এবং ওর মুখের মধ্য থেকে একটি মেশিনও ছুঁড়ে মারে, কিন্তু আমাদের অ্যাটলাস বেঁচে যায়। অ্যাটলাস যখন জেনে যায় হারলেন কোন গ্রহে আছে, এরপরেই অ্যাটলাস ক্যাসকাকে মেরে ফেলে। পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় ওয়ান্টেড এআই টেররিস্টকে ওরা ধরার জন্য মিলিটারিরা একটি যুদ্ধের প্রস্তুতি নেয়। অ্যাটলাস জেনারেল বুথকে বোঝায় যে ও নিজেও যেতে চাচ্ছে। পরের দিন কর্নেল ইলিয়াসের টিমের সাথে আমাদের অ্যাটলাস সেই যুদ্ধে জয়েন করে। পৃথিবীকে এআই টেররিস্টদের হাত থেকে রক্ষা করার জন্য পৃথিবীর বাইরে এক ধরনের ইন্টেলিজেন্ট শিল্ড তৈরি করা হয়েছে। ওরা ওদের পরিচয় দেওয়ার পর সেই শিল্ড খুলে দেওয়া হয় এবং ওরা রওনা করে হারলেনকে খুঁজে বের করার জন্য। দীর্ঘ এক লম্বা যাত্রার পর ওরা যখন সেই গ্রহের কাছাকাছি গিয়ে পৌঁছায় তখন অ্যাটলাস সব মিলিটারি পার্সনদেরকে বলে যে কখনোই একটা এআই রোবটকে ভরসা করা যাবে না, এবং আমরা এইখানে এসেছি আমাদের জন্য অবশ্যই কোনো না কোনো বিপদ অপেক্ষা করছে, আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। সেই গ্রহের নাম ছিল GR39। এই গ্রহটা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে অবস্থিত ছিল। সেই গ্রহের চারিপাশে কোনো সিকিউরিটি ছিল না, যার কারণে ওরা প্রথমে অবাক হয়ে যায়। মিলিটারিরা যুদ্ধ করার জন্য নিজস্ব তৈরি করা রোবটের ভিতরে ঢুকে পড়ে। আমাদের অ্যাটলাসকে যখন একটা রোবটের ভিতরে ঢুকতে বলা হয় ও ঢুকতে অস্বীকৃতি জানায়, কারণ ও রোবটদেরকে একেবারেই বিশ্বাস করে না এবং প্রচুর পরিমাণে হেট করে। তখনই ওদের শিপের মধ্যে একটি ওয়ার্নিং সাউন্ড বেজে ওঠে এবং ওদের শিপের মধ্যে সেই GR39 গ্যালাক্সি থেকে গুলি বর্ষণ করা হয়। ওদের সেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে সেই গ্রহের ভিতরে পড়া শুরু করে। কর্নেল ইলিয়াস সব সৈন্যদেরকে আদেশ দেয় সেই জাহাজ থেকে বের হয়ে যাওয়ার জন্য। কর্নেল ইলিয়াসের রোবটটি আমাদের অ্যাটলাসকে নিয়ে একটি রোবটের ভিতরে ভরে দেয়। অ্যাটলাস বলতে থাকে আমি জানি না কিভাবে এই রোবটকে চালাতে হবে, কিন্তু ওদের হাতে আর কোনো রাস্তা ছিল না। তখনই সেইখানে বড় একটি ব্লাস্ট হয় এবং আমাদের অ্যাটলাসের রোবটটি সেই উড়োজাহাজ থেকে বের হয়ে সেই গ্রহের দিকে পড়তে থাকে। অসংখ্য বেঁচে যাওয়া সৈন্যরা তাদের রোবটের মাধ্যমে যখন সেই গ্রহের ভিতরে এসে পড়ছিল, তখন হারলেনের তৈরি করা বিভিন্ন উড়ন্ত রোবট এসে গুলি করে সেইখানে থাকা সৈন্যদের রোবটদেরকে মারা শুরু করে। সেইখানে আকাশের মধ্যেই যুদ্ধ হতে থাকে। হারলেনের তৈরি করা সেই রোবটরা সেইখানে থাকা সব মিলিটারি রোবটদেরকে মেরে ফেলতে থাকে। আমাদের অ্যাটলাস কিছুই করতে পারছিল না। ও জানে না কিভাবে এই রোবটকে চালাতে হবে, তাই ও তাকিয়ে শুধু সবকিছু দেখে যাচ্ছিল। মিলিটারিদের একটি রোবট এসে অ্যাটলাসের রোবটটিকে ধরে বাঁচিয়ে ফেলে, কিন্তু কিছু সময়ের ভিতরেই ওই রোবটটিও গুলিবিদ্ধ হয়ে ব্লাস্ট হয়ে যায়।
অ্যাটলাস সরাসরি সেই গ্রহের বুকে এসে পড়ে এবং ছোট একটি ব্লাস্ট হয়ে অ্যাটলাস আঘাতপ্রাপ্ত হয় এবং ও অজ্ঞান হয়ে যায়। যখন ওর জ্ঞান ফেরে ও দেখতে পায় ওর মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে এবং ও সেই রোবটের ভিতর থেকে অন্য সকল মিলিটারি পার্সনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো সিগন্যাল পাচ্ছিল না। ওদের ব্যাটেলশিপ ডিপ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ও কারো কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে কান্না করে দেয়। এরপরেই ও সেই ম্যানুয়াল পড়ে দেখতে থাকে এই রোবটের ভিতরে কি কি ফিচার্স আছে। রোবটটি তখন ওর সাথে কথা বলা শুরু করে এবং রোবটটি বলে, আমার নাম হচ্ছে স্মিথ, আমার নিজস্ব একটি ব্রেইন আছে। আপনি আমাকে পুরোপুরি পরিচালনা করতে চাইলে আপনাকে নিউরোলিঙ্ক ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের অ্যাটলাস নিউরোলিঙ্ক চালু করতে একেবারেই রাজি ছিল না। তখন ও সেই রোবটের স্ক্যানিং সিস্টেমের মাধ্যমে দেখতে পায় যে ওদের জাহাজের এসকেপ পথটি যেই জায়গায় ও আছে সেইখান থেকে 9 কিলোমিটার দূরে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে আছে। ওকে এই 9 কিলোমিটার পার করে সেইখানে যেতে হবে। এই জন্য ও রোবটটিকে সামনে এগিয়ে যেতে বলে। রোবটটি উড়া শুরু করলে ও বুঝতে পারে যে ও উড়তে গেলে হারল্যানের রোবটরা ওকে খুঁজে বের করে ফেলবে। এই জন্য ও উড়তে পারবে না, যার কারণে ওকে মাটি দিয়ে হেঁটেই সামনে এগিয়ে যেতে হবে। ও রোবটটিকে নিয়ে সেই বরফের মধ্যে দিয়েই এগিয়ে সামনে অগ্রসর হওয়া শুরু করে। সেই গ্রহের মধ্যে এক ধরনের ইলেকট্রিক ফেজ ঘুরে বেড়াচ্ছিল, যেটা ওদের শরীরের সাথে আঘাত করলেই ওদের রোবটটি অকেজ হয়ে যাবে। ওরা সেই বরফের পরিবেশ পার করে একটি পাহাড়ের ধ্বংসপ্রাপ্ত জঙ্গলের মধ্যে চলে আসে, যেখানে অনেক ধরনের জীবিত গাছ জন্মেছিল। হঠাৎ করেই অ্যাটলাস সেইখানে কিছু ধ্বংসপ্রাপ্ত মিলিটারিদের রোবটদেরকে দেখতে পায়। সেই রোবটের ভিতরে যে মিলিটারিরা ছিল তারা সবাই ছিল মৃত। কেউ জীবিত আছে কিনা সেইটা খোঁজ করার জন্য ও সেইখানে সবাইকে খুঁজে দেখতে পায় যে সবাই সেইখানে মারা গেছে। অ্যাটলাস আরও ভয় পেয়ে যায় এবং ও একেবারেই কান্না করে দেয় আর ভাবতে থাকে ও কি করবে। ও সেইখানে মারা যাওয়া সব মিলিটারি পার্সনদের আইডি ট্যাগগুলোকে কালেক্ট করে। তখনই অ্যাটলাস লক্ষ্য করে সেইখানে ওদের কর্নেল ইলিয়াসের রোবটটিও ছিল, কিন্তু সেইটার ভিতরে কোনো মৃতদেহ ছিল না। তখন সেইখানে ও ক্যাসকাকে দেখতে পায়। ক্যাসকার রোবটটিকে ও মেরে ফেলেছে। তারপরেও এইখানে আবারও ক্যাসকাকে দেখতে পাওয়ার পর অ্যাটলাস বুঝতে পারে যে হারল্যান ক্যাসকার অনেকগুলো কপি তৈরি করেছে। তখন সেইখানে আরও কিছু রোবট চলে আসে এবং চারিদিক থেকে ওদেরকে ঘিরে ফেলে। এই সবগুলো রোবট ছিল হারল্যানের এআই সোলজার। এতগুলো রোবটের সাথে ও একা ফাইট করতে পারবে না। ও যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন হারল্যানের রোবটরা ওকে দেখে ফেলে এবং ওর দিকে গুলি বর্ষণ করা শুরু করে। ও নিজেকে বাঁচানোর জন্য সেইখান থেকে পালানোর চেষ্টা করলে সব এআই রোবটরা মিলে ওর পিছনে ফলো করা শুরু করে এবং ওকে আঘাত করতেই থাকে। ও নিজের রোবটের মধ্য থেকে রকেট লঞ্চার ছুঁড়ে মেরে সেইখানে থাকা কিছু রোবটদেরকে মারতে সক্ষম হয়। যখন ও আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই ওর সামনে একটি ইলেকট্রিক টর্নেডো চলে আসে। যেই টর্নেডোর মধ্য থেকে থান্ডার বের হয়ে আসছিল, সেই টর্নেডোটি আমাদের অ্যাটলাসের রোবটটিকে উড়িয়ে নিয়ে যায় এবং সেইখান থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। যখন হারল্যানের সব রোবটরা সেইখানে এসে ওকে পুরোপুরি ঘিরে ফেলে তখন অ্যাটলাসের হাতে আর কোনো রাস্তা না থাকায় অ্যাটলাস একটি আয়ন বম ব্লাস্ট করে। যেই আয়ন বমটি এই রোবটের মধ্যে থাকা সব থেকে শক্তিশালী বোম। সেই আয়ন বোমটিকে ব্লাস্ট করার সাথে সাথে ওর 30 মিটারের মধ্যে যা কিছু ছিল সব কিছু ধ্বংস হয়ে একেবারে মাটির সাথে মিশে যায়। অ্যাটলাস দেখতে পায় সেইখানে থাকা গাছপালা থেকে শুরু করে সব কিছু একেবারে বিলীন হয়ে গেছে, কিন্তু ক্যাসকা এখনো বেঁচে ছিল। ক্যাসকা যখন সেইখানে এসে ওকে গুলি করবে তখনই সেইখানকার মাটি ফেটে একটি সিঙ্ক হোল তৈরি হয় এবং ওরা সেই সিঙ্ক হোলের মধ্যে পড়ে যায়। সেইখানে পড়ার পর অ্যাটলাসের পায়ের হাড় ভেঙে যায়। অ্যাটলাসের রোবট স্মিথ তখনই সেইখানে একটি মেডিকেল সিস্টেম ইনিশিয়েট করে দেয় এবং স্মিথের মধ্য থেকে একটি মেশিন বের হয়ে এসে অ্যাটলাসের পায়ের হাড়কে জোড়া দিয়ে সেইটার উপরে লোহা লাগিয়ে পুরোপুরি কভার করে দেয়। অ্যাটলাস ব্যথায় সেইখানে চিৎকার করে কান্না করতে থাকে। স্মিথ বলে, আমাদের হাতে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে নিউরোলিঙ্কটাকে কানেক্ট করা, তাহলে আমাদের সার্ভাইভাল চান্স বেড়ে যাবে। অ্যাটলাস দেখতে পায় ওর হাতে আর কোনো রাস্তা নেই। অ্যাটলাস তখন সেই নিউরোলিঙ্কটাকে ওর মাথার সাথে কানেক্ট করে
এবং স্মিথ নামের সেই রোবটটি আস্তে আস্তে ওর সাথে সিঙ্কিং হওয়া শুরু করে। সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে ক্যাসকা উঠে আসে এবং ক্যাসকা হারল্যানকে জানিয়ে দেয় যে অ্যাটলাস একটি সিঙ্ক হোলের মধ্যে পড়ে গেছে এবং ও এখনও এই গ্রহের মধ্যেই আছে। হারল্যান কর্নেল ইলিয়াসকে ধরে নিয়ে এসেছে এবং ওর ব্রেইনকে হ্যাক করে সবকিছু জেনে নিচ্ছে। অ্যাটলাসের ব্রেইন 39% স্ক্যান হওয়ার পর সেই স্ক্যানিং থেমে যায়, কারণ অ্যাটলাস মনের ভিতর থেকে চাচ্ছে না যে আসলেই ও রোবটের সাথে কানেক্ট হোক। ওরা সেই 39% সিঙ্কিংয়ের সাথেই সামনে এগিয়ে যাওয়া শুরু করে। ওরা সেই মাটির নিচের গর্ত দিয়ে সামনে এগিয়ে এসে একটি পাহাড়ের গুহা দিয়ে বের হয়ে আসে। সেইখানে ক্যাসকার একটি ড্রোন ওদেরকে খুঁজে বের করে ফেলে এবং ওদেরকে ফলো করতে থাকে। ওরা ওদের যাত্রাপথে যাওয়ার সময় অসংখ্য ছোট ছোট বোম রেখে দেয়। যখন ক্যাসকা ওদেরকে ফলো করে এগিয়ে আসছিল তখনই সেই বোমগুলো অটো অ্যাক্টিভেট হয়ে যায় এবং ব্লাস্ট হয়। ক্যাসকা সেই ব্লাস্টের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। অ্যাটলাস ক্যাসকার মাথাটাকে তুলে নিয়ে সেইটাকে পুরোপুরি মেরে ফেলে। রাত হয়ে যায় এবং ওরা এখনও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যাটলাস ওর পায়ের ব্যথা সহ্য করতে পারছে না, তাই ছটফট করে যাচ্ছে। তখনই ওরা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে হারল্যান ওর নিজস্ব একটি শহর তৈরি করে রেখেছে। সেই শহরে আসলে কি হচ্ছে সেইটাকে আরো ভালোভাবে দেখার জন্য ওরা আরো সামনের দিকে এগিয়ে যায়। সেইখানে অ্যাটলাস লক্ষ্য করে ওরা যেই যুদ্ধ জাহাজের মাধ্যমে এই গ্রহে এসে পৌঁছেছে সেই যুদ্ধ জাহাজটিকে হারল্যান আবারও নতুন করে ঠিক করছে। ঠিক তখনই হারল্যান স্মিথ নামের সেই রোবটের প্রোগ্রামিংটাকে হ্যাক করে ফেলে এবং ওদেরকে খুঁজে ফেলে। ওদের উপরে হারল্যানের সব সৈন্যরা গুলিবর্ষণ শুরু করে। ওরা পালানোর চেষ্টা করলেও হারল্যান সেই স্মিথ নামের রোবটটিকে বন্ধ করে দেয় এবং অ্যাটলাসকে ধরে ফেলে। অন্যদিকে পৃথিবী থেকে জেনারেল বুথ অ্যাটলাসের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই পারছে না। ওরা বুঝতে পারে যে কিছু একটা গরমিল হয়েছে। অ্যাটলাসের যখন জ্ঞান ফেরে তখন হারল্যান ওর সাথে কথা বলে। হারল্যান তখন বলে, তোমরা যেই যুদ্ধ জাহাজের মাধ্যমে এসেছো সেই জাহাজে করেই আমরা আবার পৃথিবীতে ফিরে যাব, কারণ পৃথিবীর তৈরি করা শিল্ডের মধ্য দিয়ে শুধুমাত্র তোমাদের এই যুদ্ধ জাহাজটিই ঢুকতে পারবে এবং পৃথিবীতে গিয়ে আমি একটি নতুন ভবিষ্যৎ তৈরি করব। অ্যাটলাসকে নিয়ে এসে কর্নেল ইলিয়াসের পাশেই বেঁধে রাখা হয়। অ্যাটলাস ভাবতে থাকে ও কি করবে। তখনই কর্নেল ইলিয়াস অ্যাটলাসের কাছে জানতে পারে যে অ্যাটলাস এখনও রোবট স্মিথের সাথে নিউরোলিঙ্কের মাধ্যমে কানেক্ট আছে। তখন কর্নেল ইলিয়াস অ্যাটলাসকে তার নিজের নিউরোলিঙ্কটি দেয় এবং বলে স্মিথের নাম ধরে ওকে ডাকার জন্য। অ্যাটলাস স্মিথকে ডাকা শুরু করে। কিছু সময়ের মধ্যেই স্মিথ আবারও স্টার্ট হয় এবং স্মিথ তখন অ্যাটলাসের নিউরোলিঙ্কের সাথে পুরোপুরি নিজেকে কানেক্ট করে ফেলে। তখন গিয়ে আমরা জানতে পারবো যে কেন অ্যাটলাস চায় না কোনো রোবট ওর সাথে কানেক্ট হোক। ছোটবেলায় অ্যাটলাস হারল্যানের সাথে এইভাবেই নিউরোলিঙ্কের মাধ্যমে কানেক্ট হয়েছিল, যার কারণে হারল্যানের মাথার মধ্যে মানুষের সব চিন্তাভাবনাগুলো কপি হয় এবং হারল্যান একটি ভালো রোবট থেকে শয়তানে পরিণত হয়। হারল্যান সেই দিন বুঝতে পেরেছিল যে মানবজাতির রক্ষা একমাত্র এভাবেই সম্ভব, সেটা হচ্ছে যুদ্ধ এবং ধ্বংসের মাধ্যমে। সেই দিন হারল্যান সর্বপ্রথম অ্যাটলাসের মা ভ্যাল শেপার্ডের ব্রেইনকে কানেক্ট করে তাকে কন্ট্রোল করেছিল এবং তাকে পুরোপুরি মেরে ফেলেছিল। আমাদের অ্যাটলাস অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং তারপর থেকেই ও কোনোদিন রোবটদেরকে বিশ্বাস করতে পারে না। কিন্তু ও এই প্রথমবার স্মিথকে পুরোপুরি বিশ্বাস করে এবং অ্যাটলাস স্মিথের পুরো কন্ট্রোল পেয়ে যায়। 100% ডাটা সিঙ্ক কমপ্লিট হওয়ার সাথে সাথেই অ্যাটলাস ওর চোখের মধ্যে স্মিথের সবকিছু দূর থেকেই দেখতে পায়। অ্যাটলাসের আদেশে স্মিথ তখন সেই রুমের ভিতরে চলে আসে এবং ওকে সেইখান থেকে খুলে ছুটিয়ে বাঁচিয়ে নেয়। অ্যাটলাস সাথে সাথেই কর্নেল ইলিয়াসকে ছুটিয়ে দেয়। ওরা সামনের দিকে এগিয়ে গিয়ে সব এআই রোবটদেরকে ঠেকানোর জন্য যুদ্ধের প্রস্তুতি নেয়। ওদের ভিতরে একটি তুমুল ফাইটিং শুরু হয়। অ্যাটলাস এবং স্মিথ মিলে সেইখানে থাকা সব রোবটদেরকে মারা শুরু করে। এক পর্যায়ে কর্নেল ইলিয়াস সেইখানে চলে আসে ওদেরকে হেল্প করার জন্য এবং একটি গুলি করে সেইখানে বড় একটি ব্লাস্ট সৃষ্টি করে, যার মাধ্যমে সেই রুমে থাকা সব রোবটরা মারা যায় এবং অ্যাটলাস সেই বিল্ডিংয়ের বাইরে বের হয়ে এসে বাইরে থাকা রোবটদের সাথেও মারামারি করতে থাকে। তখনই ওদের সামনে চলে আসে হারল্যান। ও খুব দক্ষতার সাথে হারল্যানের সবগুলো ফাইটকে ঠেকিয়ে যাচ্ছিল, কিন্তু যখন সেই যুদ্ধ বিমানটি পৃথিবীর উদ্দেশ্যে রওনা করে ফেলে তখন অ্যাটলাস স্মিথের হেল্পের সাথে সেই যুদ্ধ বিমানটাকে হ্যাক করা শুরু করে।
আর অন্য দিক থেকে হারল্যান ওদেরকে গুলি করেই যাচ্ছিল। অ্যাটলাস সেইখানে পড়ে থাকা একটি বন্দুক তুলে নিয়ে এবং সেই যুদ্ধ বিমানটাকে লক্ষ্য করে একটি রকেট লঞ্চার ছুঁড়ে মারে। সেই রকেট লঞ্চারটি যুদ্ধ বিমানে গিয়ে ব্লাস্ট হওয়ার সাথে সাথেই যুদ্ধ বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং হারল্যানের মাথা অনেক গরম হয়ে যায়। স্মিথ অনেক চেষ্টা করে অ্যাটলাসকে বাঁচিয়ে সেইখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার, কিন্তু হারল্যান সেইখানে চলে আসে এবং অ্যাটলাসকে মেরে ফেলার অনেক চেষ্টা করে। হারল্যান স্মিথের হাত কেটে ফেলে। তারপরেও যখন স্মিথ ফাইট করে যাচ্ছে, হারল্যান স্মিথের মাথার উপরে উঠে এসে একটি ছুরি দিয়ে আমাদের অ্যাটলাসকে অনেক আহত করে ফেলে। স্মিথ আগে থেকেই দেখছিল হারল্যান কখন কিভাবে কোন দিক থেকে ওকে অ্যাটাক করবে। সেই প্যাটার্নগুলোকে ফলো করে স্মিথ হারল্যানের একটি অ্যাটাককে ঠেকিয়ে ফেলে এবং ওকে সামনের দিকে টেনে নিয়ে এসে ওর বুকের ভিতরে আঘাত করে ওকে পুরোপুরি আটকে ফেলে এবং ওর একটি হাতকে ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। হারল্যান এর পরেও উঠে এসে স্মিথের পা কেটে ফেলে এবং স্মিথ সেইখানে পড়ে গেলে আঘাতপ্রাপ্ত হয়ে অ্যাটলাস ওর জ্ঞান হারিয়ে ফেলে। অ্যাটলাস অজ্ঞান থাকা অবস্থায় অ্যাটলাসকে বাঁচানোর জন্য স্মিথ একটি চেস্ট ক্যানন ছুঁড়ে মেরে হারল্যানকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। স্মিথ তখন অ্যাটলাসকে বের করে ওর হাতের মধ্যে নিয়ে ওকে শক দিয়ে জীবিত করার চেষ্টা করতে থাকে, আর অন্য দিক থেকে হারল্যানের অ্যাটাকগুলোকে ঠেকানোর চেষ্টা করতে থাকে। স্মিথ নিজে মারা গেলেও ও যেভাবেই হোক ও চাচ্ছে অ্যাটলাসকে বাঁচিয়ে তোলার। হারল্যান স্মিথকে মারতে মারতে ওকে একেবারেই যখন পুরোপুরি মেরে ফেলবে, তখন গিয়ে অ্যাটলাস জ্ঞান ফিরে পায়। অ্যাটলাস তখন হারল্যানের মাথার পিছন দিক দিয়ে এসে ওর মাথার মধ্যে ফুটো করে ফেলে। ও যখন বাঁচার জন্য ছটফট করছিল, তখন অ্যাটলাস ওর মাথা থেকে ওর ব্রেইনটাকে খুলে ফেলে এবং হারল্যান সেইখানে মারা যায়। অ্যাটলাস স্মিথের সামনে এগিয়ে এসে দেখতে পায় স্মিথ কিছু সময়ের ভিতরেই একেবারেই মারা যাবে। স্মিথ তখন নিউরোলিঙ্কটাকে ডিসকানেক্ট করে দেয় এবং অ্যাটলাসকে বলে, আমি চেষ্টা করেছি তোমাকে বাঁচানোর এবং আমি সফল হয়েছি। কিছু সময়ের মধ্যেই পৃথিবীর সৈন্যরা এখানে এসে পৌঁছাবে। কিন্তু অ্যাটলাস স্মিথের জন্য চিৎকার করে কান্না করতে থাকে। স্মিথ তখন অ্যাটলাসকে একটা স্পেশাল কফি চকলেট দেয় এবং ওর কাছ থেকে বিদায় নিয়ে পুরোপুরি মারা যায়। অ্যাটলাস স্মিথের শোকে সেইখানে কান্না করতে থাকে। পরের দিন সূর্যের আলো বের হয়ে আসার পরপরই পৃথিবীর সৈন্যরা সেইখানে এসে পৌঁছায় এবং আমাদের অ্যাটলাস বেঁচে যায়। পৃথিবীতে ফিরে আসার পর জেনারেল বুথ অ্যাটলাসকে বলে যে আমরা হারল্যানের ব্রেন থেকে সব তথ্য কালেক্ট করার চেষ্টা করে যাচ্ছি, এইটাতে এখনও অনেক সময় লাগবে। অ্যাটলাস এখন সৈন্যদের দলে যোগদান করেছে এবং ও খুব পপুলার একজন অফিসার। ওর আদেশে স্মিথকে আবারও নতুন করে তৈরি করা হয়। ও যখন স্মিথের সেই রোবটের মধ্যে ঢুকে নিউরোলিঙ্ক কানেক্ট করে, তখন স্মিথ জেগে ওঠার পরেই অ্যাটলাসকে বলে, কেমন আছেন আপনি? এবং আমাদের অ্যাটলাস ওকে ফিরে পেয়ে হেসে দেয়। এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।